নতুন এক যুদ্ধের দামামায় কাঁপছিল পৃথিবী। বিশ্বজুড়ে চলছিল ভয় আর আতঙ্কের মনস্তাত্ত্বিক খেলা। এই বুঝিয়ে আমেরিকা চড়াও হচ্ছে ইরানের উপর। বিশেষত খেপা ট্রাম্প যখন ভেনেজুয়েলা থেকে খোদ প্রেসিডেন্টকেই তুলে আনলেন, তখন বিশ্ববাসী ভাবছিল শেষ হলো ইরানের হম্বিতম্বি। কিন্তু না, আয়াতুল্লাহ আলী খামেনি বুঝিয়ে দিলেন আসল খেলোয়াড় তিনি। খামেনির বুড়োহারের শক্তিতে অবশেষে আলোচনার টেবিলেই আসতে হলো সবাইকে ভয় দেখানো ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পও বোধহয় টের পেয়েছেন যে কথায় তিনি যতই হাতি ঘোড়া মারুন না কেন, ইরানে আক্রমণ কিংবা রেজিম চেঞ্জ আসলে তার কম্য নয়। তাই ফাঁকাওয়াজ বাদ দিয়ে তিনি এখন লক্ষ্মী ছেলের মতোই সমাধান খুঁজছেন ওমানের আলোচনার টেবিলে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই রংবদল? কেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দাবিদার দেশটি তেহরানের সামনে নতি স্বীকার করল? আল জাজিরা আর রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ওমানের মাসকাটে মঞ্চস্থ হচ্ছে ইরান আমেরিকার এক হাই ভোল্টেজ আলোচনা ড্রামা। আর সেই নাটকে আলোচনার মূল বিষয় ইরানের পরমাণু কর্মসূচি আর বন্দি বিনিময়। তবে তলে তলে আলোচনার আসল লক্ষ্য ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা। ট্রাম্প বুঝে গেছেন ইরানকে অর্থনীতিতে পঙ্গু করে খামেনিকে নতজানু করা যাবে না, বরং আলোচনা করলে যদি কোনো সমাধান বের হয় তবে সেটা নিজের জয় হিসেবে প্রচার করা যাবে। বিশ্লেষকদের মতে ইরানকে ট্রাম্পের ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ দেশটির শক্তি আর কৌশলের অদ্ভুত সমন্বয়। ইরানের সামর্থ্যের তুরুপের তাস হরমুজ প্রণালী। বিশ্বের 1/3 জ্বালানি তেল এই সরু জলপথ দিয়ে যায়। খামেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যুদ্ধ মানেই জ্বালানি তেলের বাজারে আগুন, আর তেলের দাম বাড়লে খোদ আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি তখন আস্থা করে গিয়ে পড়বে। খামেনি যে শুধু ড্রয়িং রুমে বসে চাল চালছেন তা নয়, ইরান তার শক্তির প্রমাণ দিচ্ছে মাঝ সমুদ্রেও। সম্প্রতি ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের প্রবেশ মুখে সিনেম্যাটিক স্টাইলে মার্কিন তেলবাহী জাহাজ আটক করে এক কড়া বার্তা দিয়েছে তেহরান। সাগরে ইরানের এই কমান্ডো স্টাইল অপারেশন আর ড্রোন মহড়া পেন্টাগনের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। ফলে ভেনেজুয়েলার মতো ইরানকে বাগে পাওয়া যে অসম্ভব, সেটা ট্রাম্পের জেনারেলরাই তাকে কানে কানে বুঝিয়ে দিয়েছেন। ইরানের ড্রোন প্রযুক্তি আর ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদ এখন মার্কিন সামরিক শক্তির জন্য বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ প্রতিটি মার্কিন ঘাঁটি এখন ইরানের সরাসরি নিশানায়। তাই এই মুহূর্তে হঠকারী যে কোনো সিদ্ধান্ত মানেই আমেরিকার জন্য দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক আত্মহনন। কিন্তু এই আলোচনা কি আদৌ সমাধান আসবে? ট্রাম্প চাচ্ছেন নিজের ইমেজ রক্ষা করতে, আর খামেনি চাচ্ছেন ইরানের সার্বভৌমত্ব আর অর্থনৈতিক মুক্তি। দুই মেরুর দুই নেতার এই লড়াইয়ে আলোচনার টেবিল এখন যুদ্ধ থামানোর শেষ ভরসা। তবে মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে শেষ হাসি কে হাসবেন, খামেনি না ট্রাম্প? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।